ডেটটা ডেট ঠিক করেন আপনারা দুই বিয়ান মিলা যে ডেট ঠিক করবেন তা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেনা পাওনা নাটকের শেষ পর্ব অর্থাৎ ৭ নম্বর পর্ব দেখার পর আমরা সবাই যেন একটা ঘোরের মধ্যে আছি। অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম ভাই সহ প্রত্যেকের অভিনয় ছিল এক কথায় অনবদ্য। কিন্তু প্রশ্ন হলো, গল্পটা কি এখানেই শেষ, নাকি সামনে ৮ নম্বর পর্ব বা নতুন সিজন আসতে যাচ্ছে? আজ আমরা কথা বলবো এই নাটকের এন্ডিং এবং ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে। নাটকটির শেষ পর্বে আমরা দেখেছি সম্পর্কের টানাপড়েন এবং কিছু অমীমাংসিত হিসাব। কে.এম. সোহাগ রানার পরিচালনা এবং সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের এই প্রোডাকশনটি দর্শকদের ইমোশন নিয়ে দারুণভাবে খেলেছে। বিশেষ করে অ্যালেন শুভ্রর চরিত্রটি যেভাবে ডেভেলপ করা হয়েছে তা দর্শকদের মনে অনেক সহানুভূতি আর কৌতূহল তৈরি করেছে। কিন্তু অনেকের মতে শেষটা একটু তাড়াহুড়ো মনে হতে পারে, অথবা অনেক প্রশ্নের উত্তর এখনও বাকি। এখন আসি আপনাদের সবথেকে বড় প্রশ্নে, ৮ নম্বর পর্বে কি হতে পারে? প্রথমত, নাটকের নামই যেহেতু দেনা পাওনা, তাই অনেক লেনদেন বা সম্পর্কের পাওনা এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। ৮ নম্বর পর্বে আমরা দেখতে পারি সেই অমীমাংসিত রহস্যগুলোর সমাধান। দ্বিতীয়ত, অ্যালেন শুভ্রর চরিত্রটির জীবনে কি কোনো নতুন মানুষের আগমন ঘটবে, নাকি পুরনো ক্ষতই আবার জেগে উঠবে? পরিচালক হয়তো কোনো বড় সারপ্রাইজ জমিয়ে রেখেছেন। এছাড়া শহীদুজ্জামান সেলিমের মতো বড় মাপের অভিনেতার চরিত্রের প্রভাব সামনের পর্বে আরও গভীরে যেতে পারে, যা গল্পের মোড় পুরো ঘুরিয়ে দিতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় নির্মাতা দর্শকদের জন্য একটা ওপেন এন্ডিং রেখেছেন, যাতে মানুষ এটা নিয়ে আলোচনা করে। তবে যে হারে ভিউ আর জনপ্রিয়তা বাড়ছে, তাতে ৮ নম্বর পর্ব বা নতুন সিজন আসাটা সময়ের ব্যাপার মাত্র। আপনাদের কি মনে হয়, গল্পের শেষটা কি এমন হওয়াই ঠিক ছিল? বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনারা কি চান সিজন ২ আসুক? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।